তো এদিকে মশলা আমার বাটা কমপ্লিট। তো এটাকে একটা কৌটোর মধ্যে এখন রেখে দিই, যেহেতু এতটাও লাগবে না। অন্য তরকারি দিয়ে, বিশেষ করে নিরামিষ তরকারি দিয়ে মানে দিলে না বেশ তরকারিটা টেস্ট হবে। হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা এই বিকাল থেকে শুরু করছি। তো আমাদের পুচকে তো চলে গেছে। তো আমাদের এমনি মানে এই কদিন যাই একটু সময় কাটছিল, তো এখন তো সময় কাটতেই চাই না। তার মধ্যে আবার এদিকে তোমার বেশ বর্ষা তো নেমেছে বেশ ভালোই। তো আগে যখন কদিন বৃষ্টি হয়েছে আমাদের পুচকে থাকতে কিন্তু কোনো সমস্যা হয়নি, কেননা তোমার আর কি মানে কিভাবেই কেটে গেছে সময় আর কি। তো যাই হোক, এখন সময় কাটানোর জন্য আর বিশেষ করে বর্ষার জন্য তো আমাদের একটু ভাজা কিছু খেতে ইচ্ছা করছে। তো এই জন্য এখন কিছু বানাবো, মানে আর কি বাবার হাতের আর কি। যাই হোক, আজকে এখন বানাবো আপাতত আলুর চপ আর কি। তো এখন আলু সিদ্ধ অলরেডি হচ্ছে, তো বাবা করবে। কারণ এর আগে অনেকবারই বলতে গেলে বাবা আমাদের মানে আলুর চপ কিংবা বেগুনি পেঁয়াজি এসব করে খাওয়িয়েছে। তো বাবাকে বললাম তুমি একটু বানাও দেখি, তুমি তো আমাদের অনেক দিন হয়েছে আর কি খাওয়াও না, এই ছোটোবেলায় খাওয়াও তো। তো সেগুলোই এখন রেডি করবো আর কি। বিশেষ করে এখন কটা বাজে জানো? এখন বাজে তোমার 5টা বাজে, আর বড়দের 5 মিনিট বাকি। তো এগুলো করতে করতেও সময় লেগে যাবে এই আর কি। তো চারিদিকে দেখতে পাচ্ছি জামা কাপড় ঝুলছে, কারণ আমাদের পরিরা চলে যাওয়ার পরে সব জামা কাপড় মানে বিশেষ করে বুনু আমার যে নাইটিগুলো পরেছিল সব কাচাকুচি করেছে, তো সেগুলো বৃষ্টির জন্য তো শুকাচ্ছে না। তো এখন এইভাবে সব দড়িতে ঝুলছে আর কি। তো যাই চলো, আমার বাবা কিভাবে আলু চপ করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে বাবা এখন এই যে বেসনটা আগেই মেখে রাখবে, তারপরে আলুর পুরটুরগুলো সব কি আর কি তৈরি করবে। তো এদিকে বেসনের সাথে দেবে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। বাবাকে একটু দেখাই। ওই চামচটা নাও না। তো এবারে লবণ হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবে। এই যে পটের মধ্যে জল আছে। তো এটাকে মেখে অল্প অল্প জল দিয়ে আর কি মেখে নেবে অল্প অল্প করে। তো এইদিকে দেখো কয়েকটা লঙ্কা আর জিরে, আর এর মধ্যে আছে ধনে, গোটা ধনে আর কি। আর এদিকে গরম মশলা, তারপরে এলাচ আর লবঙ্গ। তো এইগুলো সব একসাথে বাবা আর কি শুকনো কড়াইতে একটু হালকা মানে ভেজে নেবে আর কি। একসাথেই দিয়ে দিচ্ছে বাবা, এগুলো আর কি মশলা হবে। তো এদিকে বাবা ততক্ষণ মশলাটা ভেজে নিক, আর এদিকে আমি এই আলুর আর কি খোসাগুলো ছাড়িয়ে নেব সব। তো 3টে আলু দিয়ে করা হচ্ছে আর কি। তো এদিকে বাবাকে দিলাম আলুর খোলাগুলো ছাড়ানোর জন্য, আর এদিকে আমি মশলাটা বেটে নেব ভালো করে। পরে লঙ্কাটা দেব, আগে মশলাটা বেটে নিই। এই মশলাটার জন্যই আলু চপ আর খেতে ভালো লাগে, বলো বাবা? দোকান থেকে না একটা আলু চপ খেয়ে ঠিক পোষায় না। তো বর্ষা পড়েছে, তার মধ্যে খেতেও ইচ্ছা করছে, তো বাবাকে বললাম বানিয়েই ফেলো, একটার জায়গায় দুটো খাওয়া যাবে, সবসময় তো আর খাওয়া হয় না। তো এদিকে মশলা আমার বাটা কমপ্লিট। তো এটাকে একটা কৌটোর মধ্যে এখন রেখে দিই, যেহেতু এতটাও লাগবে না।
অন্য তরকারি দিয়ে, বিশেষ করে নিরামিষ তরকারি দিয়ে মানে দিলে না বেশ তরকারিটা টেস্ট হবে। তো একেবারে এর মধ্যে ভরে নিলাম। আর এদিকে লঙ্কাগুলো একেবারে আমি শিলনোড়াতেই বেটে নেব, আর হাতে আর মাখবো না। নাকে যাচ্ছে বাবা। তো এদিকে বাবা দিল কড়াইতে তেল, আর ওইদিকে দুপুরের যে তরকারি রান্না হয়েছিল মাছের তরকারি, তো সেটা একটু গরম করে রাখা হচ্ছে। দাও বন্ধ করে দাও, গরম হয়েছে, বন্ধ করে দাও। তো কড়াইতে বাবা সরষের তেল দিয়েছে, সাদা তেলও দেওয়া যায়। তো বাবা এদিকে কড়াইতে একটা পেঁয়াজ একদম পুরো কুচি কুচি করা, আর একটু কাঁচা লঙ্কা দেওয়া হলো। ওটাও কাঁচা লঙ্কাও একটা আর কি, কেননা যেহেতু শুকনো লঙ্কা অলরেডি দেওয়া হবে, আর বিশেষ করে মানু খাবে, তো ওই জন্য কাঁচা লঙ্কা আর কি বেশি দেওয়া হচ্ছে না। তো এটা একটুখানি লাল লাল ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজটা, তো এর মধ্যে দেওয়া হবে একটু অল্প লবণ। এটা একটু ভাজা ভাজা হবে। তো এখন একটুখানি দেওয়া হচ্ছে হলুদ আর কি, হলুদ দেওয়া হচ্ছে। হলুদ, হ্যাঁ হলুদ, আমি হলুদ বলতে গিয়ে লঙ্কা বলে ফেলেছি। লঙ্কা দেবো না তুমি? পরে আগে পরে দেবো। আচ্ছা, কালারটা করে নি। তো দেখো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এখন বাবা একটু দিয়ে দিল লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর কি। তো এখন দিয়ে দিচ্ছে বাবা এই যে আলু। আগে সবগুলো নামিয়ে নাও। আচ্ছা, বাবার মতো রান্না করতে, তাও আমি আবার বলছি। ওই একটা আস্ত লঙ্কা আছে, ওটা কি আর ভাঙা হলো না বলো? তো বাবা কিন্তু আলুটা একটু মেখেই, মানে একটুখানি আর কি, ওই যে গোটা গোটা ছিল সেগুলো একটু মেখেই নিয়েছে, নাহলে বাবা বলছে কেমন দানা দানা থাকবে, এই জন্য আর কি। আবার সারাশি উল্টো করে ধরে। হ্যাঁ, আর এদিকে আলু সিদ্ধ যখন করা হয়েছিল তখন কিন্তু আলুতে তোমার লবণ দেওয়া হয়েছিল আর কি। তো লবণ ওই জন্য বাবা কিন্তু পেঁয়াজের মধ্যে অল্পই দিয়েছে, যদি লাগে তাহলে দেওয়া হবে, না হলে হয়তো এই লবণে হয়ে যাওয়ার মানে চান্স আছে আর কি। তো এদিকে আবার একটুখানি তেল দেওয়া হলো অল্প করে, আর এদিকে আলুটা কিন্তু নামিয়েই নেওয়া হয়েছে একটু এই আদা রসুন আর কি দেওয়ার জন্য। তো দিয়ে দিল বাবা এখন। আমি বাবাকে বলছিলাম যে তখন দেওয়ার জন্য পেঁয়াজের সাথে, তো বাবা বললো যে না তখন না, এটা পরে দেব। তো যাই হোক, বাবা করছে বাবার মতো। তা আদা রসুনটা কালার হয়ে গেছে, মানে লঙ্কা বেটেছিলাম তো এই জন্য আর কি। তো এবার আদা রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবে। একটু গ্যাসটা বাড়াও বাবা। দেখি বাবা কেউ আলুর চপ করে, ছোটবেলায় শুধু বানানোটাই খেয়েছি। তো এদিকে বাবার আদা রসুন ভাজা মতো হয়ে গেছে। তো এখন দেখছি আলুর মধ্যে নিয়ে নিল। কাপ নামি না, কাট করে নাও। অনেকে দেখেছি পেঁয়াজের মধ্যেই দেয় রসুন আদার বাটা। তো বাবা দেখছি এভাবে আলুটা আগে নামিয়ে নিয়ে এখন উপর দিয়ে একটু মেখে নেবে। বাবা বলছে একটু রসুন রসুন বেশ গন্ধ বেরোবে, আর এমনি তো মশলা দেবে, রসুন গন্ধ এমনি বেশ একটু অন্যরকম টেস্ট আসবে। তো যাই হোক, কারেন্ট চলে গেছে, আর এদিকে ভালো করে একটুখানি পাতিয়ে দেওয়া হচ্ছে। ঠান্ডা হলে তারপরে বাদ বাকি মশলাগুলো মাখা হবে। তো তার মধ্যে হুট করে কারেন্ট চলে গেল অন্ধকারে। এবার এই ফোনের ফ্ল্যাশ জ্বলে যতক্ষণ হয় আর কি, ভাবলাম ফ্যানটা ছাড়বো তাড়াতাড়ি হয়ে যাবে, তা এখন সে উপায় আছে। তো দেখো বেশ আঠা 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 মতো হয়ে গেছে, মানে এবার বুঝতে হবে যে আলুটা পুরোপুরি
একদম হয়ে গেছে। আলুর টেস্টটা খুব সুন্দর হয়েছে। একটুখানি গালে দিয়ে দেখলাম আর কি, বাবাকে বললাম লবণ ঠিক আছে কি দেখি। তো এদিকে কারেন্ট আসছে না বলে আলুটাও ঠান্ডা হচ্ছে। ততক্ষণে আমি একটু বাইরের দিকে আসলাম। ও কারেন্ট এসছে, ঠান্ডা হোক, ফ্যানটা ছাড়ো, আসছি আমি। আর এদিকে মানু মা ওরা তো কেউ বাড়ি নেই, ওরা গেছে ভাইরা যেখানে কাজ করে ওইদিকে আর কি, গেছে একটু ঘুরতে ঘুরতে। মার হাতে একটুখানি ওই তেল তেল না কি জানি না কি ছ্যাঁকা লেগেছে, কি হয়েছে জানি না, ব্যথা লেগেছে তো ওই আইসক্রিম আনতে গেছে, হাতে লাগাবে, তাই ব্যথাটা যাতে একটু কম হয়। যাই একটা কিছু হয়েছে শুনলাম আমি তখন। তা মা বললো যে একটু দোকানে যাই দেখি, তো গেল। আমি বেরিয়ে আসছিলাম আর সেই কারেন্ট আসলো, তো ঠান্ডা হোক তারপরে যাচ্ছি। এদিকে বাবার এইবার মশলা দেবে আর কি আলু মাখাতে। তো আলু একদম ঠান্ডা হয়ে গেছে, একটু ফ্যান ছাড়াই আর কি। তো পরিমাণ মতো যেমন লাগে তেমন দেবে। আর একটু দেবো বাবা, লঙ্কা গুঁড়ো না ধনে, এগুলো মানে অন্য মশলাগুলো আর কি যা যা ছিল। লঙ্কা গুঁড়ো তো এই কৌটোর মধ্যে আছে। ও তুমি লঙ্কার গুঁড়ো মনে করে কি অল্প অল্প দিচ্ছিল? কোনটা? এটা কিছু না, এটা গরম মশলা। হ্যাঁ লঙ্কা বলো একটু হয়েছে বলো, সেরকম করে আন্দাজ করে দিয়ে, ওনারা মানুষ খেতেই পারবে না। তো বাবা এবার এটাকে ভালো করে মেখে নেবে। মাখাটা কি সুন্দর হয়েছে। এইরকম আলু মাখা হলে না পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে, বেশ গরম গরম ভাত। তো এদিকে বাবা এখন এই যে গোল করে করে নিচ্ছে, আর আমি এই যে এই প্লেটের মধ্যে একটু বেসন হালকা করে ছড়িয়ে নেব। তো এদিকে এই যে দেখো একটু মোটা করেই বেশ আমি গোল করে করে নিচ্ছি। আবার হাতে আর একটু বেসন নিলাম। তো এদিকে বাবা আরও কিছুক্ষণ একটু বেসনটা ফাটিয়ে নিচ্ছে, যেহেতু বেসনটা সেই প্রথম দিকে আগেই মেখে রেখে দিছিল। পাতলা হলো নাকি বাবা? না ঠিক আছে। তো এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, আর তার মধ্যে তোমার আর কি কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে। তো বাবা এবার এক এক করে সব দিয়ে দেবে। গ্যাসটি কমিয়ে দেবো বাবা। গ্যাসটি কমিয়ে দেবো বাবা। তো একেবারে ওই জন্য বেশি দিইনি, দুটো তিনটে করে করা হচ্ছে। 20 বছর আগে করেছি। আরে 20 বছর আগে কেউ করেছে নাকি? দোকান দিত আর করি না। বাবা একদিকে বসে, আমি একদিকে বসে, মাঝখানে ফোন রাখা। দেখো হয়ে গেছে না, তুলবো না? ওটা ওটা করা হয়ে গেছে না ও ধরো, তুমি ওঠাও। দেখো এবার গ্যাসটা কমিয়ে দিয়ে তাই ওগুলো ছাড়ো। তো এদিকে বাবার চপ বানাতে সময় দিচ্ছে না, আর এদিক দিয়ে দেখো পেছন দিয়ে বলছে আমার একটা দে আমার একটা দে বলে চিল্লাচ্ছে। একটু গ্যাসটা কমিয়ে দেবো বাবা, এনে ওরা দে বসে গরমই তো, গরমই তো। ঘরের থেকে তোল, মানু খাইকে দেখ। খাবি না গো? দাও দি যা নিজে আবার কি আবার কি হ্যাঁ আমার বাবা কিন্তু একটা সময় মানে ওই যে বাবা বললো 20 বছর আগে দোকান দিত, তখন আমি খুব ছোট ছিলাম, আমার মনে আছে, ভাইদের কিন্তু মনে নেই। তখন শুধু দোকানে ভাজা বিক্রি করতো আর আমি শুধু একটু খেয়ে দেখতাম। ও আবার বানাবো, গ্যাসটা কমিয়ে দাও। বাবার একটু বারবার গ্যাস কমানো একটু বাড়ানো, কারণ বাবা তো এসব গ্যাসে রান্না বান্না করে না, ওই করছি জানো না। হ্যাঁ বানাচ্ছে। তো এদিকে দেখো দেখতে দেখতে প্রায় চপ বানানো হয়ে এসছে। তো প্রত্যেকটা চপ প্রায় বলতে গেলে ফুলেছে বেশ ভালোই।
আর এদিকে মানুর এখন গল্প হচ্ছে, দাদু বেশ ভালো চপ করছে, তো দাদু আর কি কি করতে পারে তাই জিজ্ঞাসা করছে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বৌদি বানাতে পারি, সিঙ্গাড়া বানাতে পারি। বাবা যেই বলেছে সিঙ্গারা বানাতে পারে, তা বলছে তাহলে তো আমাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না। উত্তম ভাজা, গজা। গজা? হুম, কোন গজা? আঙুলি গজা, মানে যেগুলো ট্রেনে বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ ওই সেই মিষ্টি মিষ্টি দোকানে হ্যাঁ, ওই রস ভেজে তেলে তাহলে তো দাদুর কাছ থেকে রান্নাগুলো শিখতে হবে। ও তো সেই ওই চিনি গুঁড়ো করতে হবে, আচ্ছা, আর সেই সবুজ রান্না ওর উপরে দিতে হবে, ব্যাস। রসে বুড়িতে রসে রসে বুড়িয়ে ওর উপর দিতে হবে। তো বন্ধুরা তোমরা শুনতে পেলে মানুর গজা রান্নার গজার আর কি রেসিপি মানু কত সহজেই বলে দিল, তাই তো। তো এদিকে আর 3টে মতো ভাজা হচ্ছে আলুর চপ, মোটামুটি সব হয়ে গেছে। আর দেখতে পেলে ভাইরা গরম গরম আবার নিয়ে গেল, খেয়েছে। তো এই দেখো এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো কতগুলো আলুর চপ হয়েছে। তো অবশ্য আমরা এখন সন্ধ্যাবেলা একটু মুড়ি দিয়ে খাবো, আর আজকে আর তরকারি দিয়ে ভাত খাবো না, গরম ভাত মার মানে রান্না করবো সন্ধ্যাবেলা, গরম ভাত দিয়ে চপ খাবো। বেশ ভালো লাগে জানো গরম ভাত দিয়ে চপ দিয়ে খেতে, পান্তা ভাত দিয়েও বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক তোমার আর কি এদিকে সন্ধ্যা হয়ে এসছে, তো সন্ধ্যাও দিতে হবে। আর এদিকে আমাদের চপ বানানো কমপ্লিট প্রায়, বাবাগুলো তুলে নিলে হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো এখন তো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। এই গুড নাইট বলছে কেন, এখন গুড ইভিনিং তোমাদের সবাইকে।